যাও যাও চলে যাও দেখি জাম্পিং করো পাশাতে জাম্পিং দাও বিচ টয় নিয়ে আসা রাখবে এখানে হ্যাঁ নাইস তো হ্যাঁ বাই নিছো শু খুলে যাও শু খুলে যাও যাও চলো হ্যাঁ বেশ শু খুলে যাও শু আমার কাছে দাও শু দিয়ে দাও পাওয়ার কাছে দিয়ে দাও পরে তুমি দেখে দিয়ে দাও থ্যাংক ইউ হ্যাঁ যাও হ্যাঁ তোমার ভিডিও করছি তুমি যাও রেডি 1 2 3 গো ওয়াও নাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা আবিদিন বলছি আমেরিকা থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি র্যান্ডম ব্লগ দেখার জন্য। যেই দিন আসলে আমাদের এখানে ওয়েদারটা ভালো হয়ে থাকে সেদিনই আমাদের খুবই ঘুরতে যেতে ইচ্ছা করে, কারণ আমাদের এখানে আসলে ওয়েদারটা খুবই ভ্যারি করে। শীতের সময় প্রচুর পরিমাণে শীত থাকে, গরমের সময় থাকে প্রচুর পরিমাণে গরম, আর এর মাঝ বরাবর সময়টা থাকে সুন্দর ওয়েদার, যেটা আসলে ঘুরে বেড়ায় এনজয় করা যায়। তুমি আসো মামাকে নিয়ে যাও পাপা Wow, nice. Yeah, that's good. Good. Okay. Di pasang sa post ko, ha. Eh, kanya sino yung pizza dito, sige ko. যাবো না আসো আসো আয় আসো ইঙ্গো আসো বসো যাও 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 আগে তুমি যাও তুমি doing beach দেখো দেখবে এটা পিচটা নিয়ে না খেলতে পারবে দেখো কি আরাম করে শুয়ে থেকে এই আরাম লাগে মনে হয় মাটি যাবে দেখো मैम के लिए पहले होने वाले प्रोडक्ट হাই জাবরান the bus there. জামা পরছি সাদা আমাদের প্রতি উইকেন্ডেতে এখানে মসজিদে স্কুলের মতন আছে, মাদ্রাসা, ইসলামিক শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের। তো জাবরান প্রতি উইকেন্ডেতে যায়, আর ওখানে হচ্ছে লাঞ্চের সময় হালকা খাবার দেওয়া হয়, যেমন পিৎজা, চিপস, জুস, এরকম অনেক ধরনের খাবার দেওয়া হয়। তো আজকে হচ্ছে আমাদের খাবার দেওয়ার ডেট,
তো আমরা আজকে দিব। এখানে পিজা নিয়ে এসেছি, এগুলা সব ফ্রোজেন পিজা। 6টা পিজা আছে। এটা হচ্ছে চিজ পিজা, বাচ্চারা এই চিজ পিজাটা খাওয়ার জন্য পাগল। তো এটা এখন বেক করতে দিব, বেক করে কেটে আবার নিয়ে যাব। আমি নিয়ে আসছি কারণ আমার ফ্রিজে জায়গা নাই, মসজিদের ফ্রিজে রাখছিলাম। তো এখন এটা একে একে কেটে বেছেছি। পিজা ট্রে আমার বাসায় এই একটা ভালো কোয়ালিটির ট্রে ছিল, আর এই দুইটা আমি কালকে কিনে নিয়ে আসছি ডলার ট্রি থেকে, কারণ সবসময় তো এত ইউজ হয় না, এত কিনে কি করব, বাসায় আরও রাখার জায়গা হয় না। তো এগুলো এখন আগে আমি ওয়াশ করে নিই। ট্রেগুলাতে আমি একটু অয়েল স্প্রে করে দিব, যাতে নিচের দিক থেকে স্টিকি না হয়ে যায় আর কি, পরে লেগে যায় আর ওটা তুলতে কষ্ট। যেহেতু আমি এটা 2 বার করে দিব, আমার ওভেনটা বেশ বড়, কিন্তু পিজা 3 বারের বেশি দেওয়া, মানে 2 বার 3টা করে পিজার বেশি দেওয়া যাবে না, তো 2 বার দিতে হবে 6টা পিজার জন্য। তো আমি আগে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। পিজাগুলো কাটবো, খুবই ইজি এসব ফ্রোজেন পিজা বানানো। আমি আগে প্রায় বাসায় আসলে কিনে রাখতাম এই পিজা, হুটহাট গেস্ট আসলে বানাই দেওয়া যায়। একটা ট্রেতে নিতে হবে। এই তো পিজাগুলো দিয়ে দিছি, এখন এটা বেক হতে থাক। আমি এখন টাইমার অন করে রাখবো, 12 থেকে 13 মিনিটের মধ্যে এগুলা বেক হয়ে যাবে। এই যে আমার পিজা বানানো শেষ, এখন এটাকে কাটবো, কেটে বক্সে করে দিয়ে আসবো, আমার কাজ শেষ। বাই দ্য ওয়ে কাটারটা অনেক সুন্দর না? এটা একসময় টিকটকে ভাইরাল হয়েছিল। এটা ইজিলি পিজা কাটা যায় এবং সুন্দরভাবে স্লাইসটা। সুন্দরভাবে পিজা কেটে ফেলছি, এখন বাটিতে সার্ভ করে ফেলব। আমার এখানে একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ও আমার জন্য সব ভেজিটেরিয়ান ফুড রেডি করে নিয়ে আসছে। আমি জানি না এই ফুডগুলোর নাম কি, কিন্তু আমি খেয়ে বলতে পারবো কোনটা কি। যেমন এটা হচ্ছে লুচি, আমার খেয়ে যেমন হয়েছে, আর এটা হচ্ছে ছোলা দিয়ে একটা রান্না করছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতন ছোলা না, ভালোই মজা, বিভিন্ন মশলা দিছে। ওর কাছে এই রেসিপিটা শিখতে হবে, কারণ এটা আমার খুব ভালো লাগছে। এটা মনে হচ্ছে বিন যে আছে সেই বিন, আর এইটা আমি অনেক দেখছি ইন্ডিয়াতে, আমি কখনো ট্রাই করি নাই, মানে টিভিতে দেখছি, পরে আজকে খেয়ে দেখলাম। এটা হচ্ছে দোসার যে ব্যাটার আছে ওটা দিয়ে বড়ার মতন ভাজে আর কি। রাইস, এখানে হচ্ছে এগ প্ল্যান্ট দিয়ে একটা কারি, আর হচ্ছে পেঁয়াজু। ওদের এই পেঁয়াজুটা খুব মজা হয়, অন্যরকম আর কি, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানায়। তো আমার জন্য এগুলো সব কুক করে নিয়ে আসছে, বিভিন্ন আইটেম। এখানে একটা মিট আইটেমও নাই। আমরা যেমন মিট খেতে অনেক লাইক করি, ওরা এত মিট খায় না, ওরা সপ্তাহে 1 দিন 2 দিন মিট খায়, আর বাকি দিন দেখা যায় ভেজিটেরিয়ান সব ফুড খায় আর কি। কিন্তু এই ভেজিটেবল দিয়েও যে এত মজার মজার খাবার বানানো যায়, ওদের না দেখলে আসলে বোঝা যায় না যে ভেজিটেবল দিয়েও কত মজার মজার খাবার হয়। Let's go. There you go. Hi.